আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ইশতেহারের মৌলিক অংশগুলো একত্রে আপনাদের সামনে তুলে ধরছি। ১. দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন। ২. দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। ৩. সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। ৪. রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য। ৫. কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও দারিদ্র্যমুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন। ৬. নৈতিকতা সমৃদ্ধ কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। ৭. সার্বজনীন কর্মসংস্থান। ৮. পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার। ৯. মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা। ১০. আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি। ১১. নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সকল জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকারের সুরক্ষা। ১২. রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ। ১৩. সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। ১৪. পরিবেশ দূষণ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিঘাত ব্যবস্থাপনায় গুরুত্ব। ১৫. ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান। ১৬. দুর্নীতি, সন্ত্রাস দমন নয়, নির্মূলকরণ কর্মসূচি ও গ্রহণ। ১৭. শুধু আইনের শাসন নয়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা। ১৮. পিআর পদ্ধতি বাস্তবায়ন। ১৯. মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয়। ২০. দুর্নীতি, সন্ত্রাস, খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধকরণ। ২১. খুন, গুম, মিথ্যা, গায়েবী মামলা, জুলুম, নির্যাতন ও দুঃশাসনের বিলোপ। ২২. জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা। ২৩. নারীদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার প্রতিষ্ঠা করা। ২৪. শিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান, গ্যাস, বিদ্যুৎ, পানি, সুয়ারেজ, আমদানি রপ্তানি কার্যক্রমে ওয়ান স্টপ সার্ভিস কর্মসূচি গ্রহণ। ২৫. সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ। ২৬. মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বিদ্যমান সমস্যা দূর করে এই খাতে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ ও বৈশ্বিক মানে উন্নীত করা। ২৭. সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ। ২৮. বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। ২৯. শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। ৩০. সরকারি চাকরিজীবীদের জাতীয় পে স্কেল যুগোপযোগী এবং সর্বোচ্চ সম্মানজনক করা হবে। ১২ দফা বিশেষ কর্মসূচি। ১. প্রতি মাসে ৫,০০০ টাকা হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা। ২. প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার। ৩. ১৮ থেকে ২৪ বছরের যুবদের জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা। ৪. সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্য কার্ড, ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষিকার্ড চালু করা। ৫. ন্যাশনাল জব পোর্টাল, যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে। ৬. কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক
দিবযত্ন কেন্দ্র গড়ে তোলা। 7. ঢাকাসহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক বাস ব্যবস্থাপনা। 8. সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা। 9. সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা। 10. নারী পোশাক কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা। 11. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। 12. কওমি সনদের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়ন। প্রিয় দেশবাসী, জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশ থেকে স্বৈরতন্ত্রের স্থায়ী বিলুপ নিশ্চিত করতে আমরা সংস্কার কমিশনে জোর প্রচেষ্টা চালিয়েছি। আমাদের প্রত্যাশা পূর্ণ মাত্রায় প্রতিফলিত না হলেও জুলাই সনদ সংস্কারের পথে একটি বড় অগ্রগতি। জুলাই সনদ কোনো দলের বিপক্ষে না, তাই আগামী 12 তারিখে জুলাই সনদের পক্ষে হা ভোট প্রদান করুন। আপনার হা ভোট সংস্কারের কাঙ্ক্ষিত যাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় তারুণ্য, তোমরা এবার প্রথম ভোট দিতে যাচ্ছ। তোমাদের প্রথম ভোট দেশ, জাতি ও মানবতার জন্য পরিবর্তনের পক্ষে হোক। তোমাদের প্রথম ভোট নয়া বন্দোবস্ত ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকী হোক। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমাদের ভোট নিয়ে নিজেদের আখের গোছাবে না, বরং তোমাদের জন্য উন্নত বিজ্ঞানভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা করব। তোমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং বেকারত্ব দূর করব। তোমাদেরকে সাথে নিয়ে শান্তি ও সমৃদ্ধ দেশ গঠন করব। প্রশাসনে কর্মরত প্রিয় সদস্যবৃন্দ, মনে রাখতে হবে আপনারা রাষ্ট্রের সেবায় নিয়োজিত। তাই সব ধরনের রাগ বিরাগ, প্রলোভন এ ভীতির ঊর্ধ্বে ওঠে কেবলই রাষ্ট্রের ও জনগণের স্বার্থে কাজ করুন। মানুষের বহুদিনের আরাধ্য ভোটাধিকার নিশ্চিত করতে আপনাদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। গোটা জাতি আপনাদের প্রতি প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। প্রিয় দেশবাসী, আমি আবারও আপনাদের প্রতি আহ্বান করছি যে 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে দলে দলে ভোট কেন্দ্রে আসুন। মনে রাখবেন, একটি ভোটে কেহ ধনীও হয় না, আবার গরিবও হয় না, কিন্তু একটি ভোটে দেশ ও আপনার ভাগ্য নির্মিত হয়। তাই দীর্ঘদিনের পরীক্ষিত সৎ, যোগ্য ও আল্লাহভীরু মানুষের প্রতীক, হাতপাখা প্রতীকে ভোট দিন। কথা দিচ্ছি, বাংলাদেশের মানুষের বহুদিনের আরাধ্য সমৃদ্ধি, শান্তি ও মুক্তি আসবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম বিশ্বের সকল খবর জানতে কওমি টাইমসের সাথে থাকুন।